বর্তমানে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতাসম্পন্ন দেশ হচ্ছে তুরস্ক। অন্যদিকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা তুরস্ক বনাম বাংলাদেশের মধ্যে একটি সামরিক কম্প্যারিজন করব। অর্থাৎ কম্প্যারিজনে আমরা দেখব এই দুটি দেশের মধ্যে সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্প্যারিজনটি শুরু করা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তালিকা অনুযায়ী সামরিক দিক থেকে পুরো পৃথিবীতে তুরস্কের র্যাঙ্ক হচ্ছে অষ্টম, অপরদিকে বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 35তম। বর্তমানে তুরস্কের ডিফেন্স বাজেট হচ্ছে $24.5 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট হচ্ছে মাত্র $4.7 বিলিয়ন। তুরস্কের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 4,95,000। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 2,03,000 নিয়মিত সৈন্য। তুরস্কের রিজার্ভ সৈন্য রয়েছে 2,95,000 এবং বাংলাদেশের রিজার্ভ সৈন্য সংখ্যা 1 লক্ষ। তুরস্কের প্যারামিলিটারি বা আধাসামরিক বাহিনী রয়েছে 3 লক্ষ। অন্যদিকে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স রয়েছে 68,10,000, যার মধ্যে রয়েছে বিজিবি, র্যাব, আনসার ভিডিপি ইত্যাদি। এবার জানব স্থলবাহিনী সম্পর্কে। তুরস্ক সেনাবাহিনীতে মোট ট্যাঙ্ক রয়েছে 2,685টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট ট্যাঙ্ক রয়েছে 370টি। তুরস্কের কাছে আর্মার্ড ভেহিকেল রয়েছে 8,500টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 2,400টি। তুরস্কের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,085টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 260টি। তুরস্কের কাছে টাউড আর্টিলারি রয়েছে 895টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 930টি। তুরস্কের কাছে রকেট সিস্টেম রয়েছে 495টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 30টি। এবার জানব বিমান বাহিনী সম্পর্কে। তুরস্কের বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 1,20,000। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 18,000। তুরস্কের মোট বিমান রয়েছে 1,526টি। অন্যদিকে বাংলাদেশের আছে 214টি। তুরস্কের ফাইটার জেট সংখ্যা 295টি। অন্যদিকে বাংলাদেশের আছে 25টি। তুরস্কের অ্যাটাক বিমান রয়েছে 123টি। অন্যদিকে বাংলাদেশের মাত্র 14টি। তুরস্কের ট্রান্সপোর্ট বিমান রয়েছে 105টি। অন্যদিকে বাংলাদেশের ট্রান্সপোর্ট বিমান রয়েছে 30টি। তুরস্কের ট্রেইনার বিমান রয়েছে 323টি। অন্যদিকে বাংলাদেশের আছে 86টি। তুরস্কের হেলিকপ্টার রয়েছে 529টি। অন্যদিকে বাংলাদেশের হেলিকপ্টার সংখ্যা 95টি। তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। অন্যদিকে বাংলাদেশের একটিও অ্যাটাক হেলিকপ্টার নাই। তুরস্কের শক্তিশালী বিমানগুলোর মধ্যে রয়েছে F-16, T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং বায়রাক্তার A-1UC। অন্যদিকে বাংলাদেশের আছে F-7, MiG-21, Yak-130 ট্রেইনার ও JF-17। এবার আসা যাক নৌবাহিনীতে। তুরস্কের নৌবাহিনীতে সৈন্য সংখ্যা 95,000। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,100। তুরস্কের কাছে মোট নৌযান রয়েছে 252টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 118টি। তুরস্কের কাছে 14টি সাবমেরিন, 18টি ফ্রিগেট, 9টি করভেট, 47টি পেট্রোল ভেসেল এবং 6টি মাইন ওয়ারফেয়ার ভেসেল রয়েছে। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে 2টি সাবমেরিন, 7টি ফ্রিগেট, 6টি করভেট, 61টি পেট্রোল ভেসেল এবং 4টি মাইন ওয়ারফেয়ার। তুরস্কের সবচেয়ে শক্তিশালী নৌযানগুলোর মধ্যে রয়েছে গ্যাবিয়া ক্লাস ফ্রিগেট, মিলজেম ক্লাস করভেট টাইপ, 209 সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নৌযান হল চীনা টাইপ 35G সাবমেরিন, করভেট, বিজয় ও ফ্রিগেট সমুদ্র অভিযান। এবার জানব ড্রোন ও এয়ার ডিফেন্স সম্পর্কে। তুরস্ক বর্তমানে বিশ্বখ্যাত সামরিক ড্রোন নির্মাতা দেশ। তাদের সবচেয়ে শক্তিশালী ড্রোন হচ্ছে বায়রাক্তার TB2, আঙ্কা S এবং আকসুঙ্গুর। অন্যদিকে বাংলাদেশ এখনও উন্নত আক্রমণাত্মক ড্রোন উৎপাদন বা পরিচালনায় ততটা এগিয়ে যায়নি, তবে নজরদারি ড্রোন হিসেবে কিছু ড্রোন ব্যবহার করছে। তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে আছে হিসারে প্লাস, সিপার সিস্টেম ও স্টিঙ্গার ম্যানপ্যাড। অন্যদিকে বাংলাদেশের মূলত স্টিঙ্গার ও চীনা FL সিরিজের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। পরমাণু অস্ত্রের দিক থেকে তুলনা করলে তুরস্কের নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে ন্যাটো সদস্য হওয়ার কারণে আমেরিকার পারমাণবিক শেল্টার প্রাপ্ত। অন্যদিকে বাংলাদেশেরও নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তেমন পরিকল্পনাও বর্তমানে নেই। তাহলে এই ছিল তুরস্ক বনাম বাংলাদেশের সামরিক শক্তির এক চমৎকার তুলনামূলক ভিডিও। আর পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।